নমস্কার বন্ধুরা, আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। রিঙ্কু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এই সিজনের খুব অল্প সময়ের একটি ফল হলো জলপাই, আর সেটা দিয়েই আজ আমি গ্যাস ওভেন ছাড়া তৈরি করে দেখাবো জলপাই বাটা, যেটা শোনা মাত্রই নিশ্চয়ই আপনাদের জিভে জল এসে গেছে। এটা ডাল ভাতের পাশে নিয়ে খেতে যেমন ভালো লাগে, এছাড়া মুখে যাদের অরুচি তাদের মুখে রুচি আনে। তাছাড়া খাবারের মাঝখানে একটু একটু চেখে নিলে কিন্তু মুখের স্বাদ বদল হয়। আশা করি আপনাদের আমার আজকের রেসিপি ভীষণই ভালো লাগবে, তাই আমার সাথে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। জলপাই বাটা করতে খুব বেশি জলপাই দরকার হয় না, তবুও আপনারা যে যতটুকু খাবেন সেটা বুঝে নিয়ে এটা করতে পারেন। এখানে আমি কয়েকটা জলপাই ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এগুলো আমি কেটে নেব, আর যতটা সম্ভব বীজের পাশ থেকে যতটুকু কেটে নেওয়া যায় ততটা বেশ ভালো করে কেটে নেব। বন্ধুরা, আমি এটা কেটে নিয়ে তারপরে বাটবো। আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েও এটা বাটতে পারেন। সব জলপাইগুলো আমি কেটে নিয়েছি। এরপর আমি একটা শিলপাটাতে এগুলো নিয়ে বেটে নেব। বেটে নেওয়ার আগে এটা ভালো করে ছেঁচে নিতে হবে। তবে বন্ধুরা, আপনারা চাইলে এটা কিন্তু মিক্সিতেও করতে পারেন। তবে একটা কথা মনে রাখবেন, বাটার স্বাদ কিন্তু সম্পূর্ণ আলাদা হয়। যদি সম্ভব হয় আপনারা কিন্তু এটা বেটেই খাবেন, তবেই দেখবেন এটার টেস্ট অনেকটাই ভালো লাগে। সব জলপাইগুলো আগে ছেঁচে নিয়েছি, এখন এগুলো বেটে নেব। তবে একটুও জল দেব না, জল ছাড়া এইভাবে বেটে নেব। বন্ধুরা, জলপাই দিয়ে তো অনেক রকমের রেসিপি তৈরি করা যায়। জলপাই দিয়ে ডাল করা যায়, জলপাই দিয়ে মাছের টক করা যায়, জলপাইয়ের আচার, জলপাইয়ের চাটনি, এরকম নানান ধরনের জিনিস কিন্তু জলপাই দিয়ে করা যায়। আমার চ্যানেলে এর আগে আমি জলপাইয়ের আচারের ভিডিও বানিয়েছি, আপনারা যদি চান একবার দেখে নিতে পারেন। জলপাইগুলো একটু মিহি করে বেটে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়েছি 1/2 ইঞ্চির মতো আদাটা দিয়েও একটু ছেঁচে নিয়েছি। এরপর আমি এতে ঝালের জন্য দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা বুঝে দেবেন, আপনারা যে যেমন খাবেন। তবে এই বাটাতে একটু ঝাল টক এরকম স্বাদ হলে তবে খেতে ভালো লাগে। তারপর এখানে দিয়েছি আমি 1/2 চামচ জিরে। এখন কোনো জল ছাড়া এগুলো একসাথে বেটে নেব। বন্ধুরা, কেমন লাগছে আমার আজকের এই রেসিপি কমেন্ট করে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আর আমার যেসব বন্ধুরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আর এর সাথে সাথে আমার পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, খুব ভালো করে বেটে নেওয়ার পর শেষে এক মুঠো ধনেপাতা দিয়ে আবারও এর সাথে আমি বেটে নিয়েছি। জলপাইগুলো দেখুন বাটার পরে খুব মিহি হয়ে গেছে। এইভাবে মিহি করে বাটলে কিন্তু বাটার স্বাদটা পুরোপুরি পাওয়া যায়। সব জলপাই একসাথে আদা, কাঁচা লঙ্কা, জিরে, ধনেপাতা দিয়ে বেটে নেওয়ার পর আমি এগুলো একটা বাটিতে তুলে নেব। বাটিতে নেওয়ার পর আমি এখন এতে দেব কাঁচা সর্ষের তেল আর স্বাদ মতো লবণ। যেহেতু টক তাই লবণের পরিমাণটা একটু বেশি লাগবে, তবেই ভালো লাগবে। আর সর্ষের তেলটা দিলে এটা খেতে বেশি ভালো লাগে, তাই কাঁচা সর্ষের তেলটাই এখানে দিতে হবে। এইভাবে কাঁচা সর্ষের তেলে লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি কাঁচা জলপাই বাটা। একবার আপনারা এই সিজনে এটা বানিয়ে খেয়ে দেখুন, এটা ভীষণই ভালো লাগে। গরম গরম ভাতের সাথে শুধু মেখে খেতেও ভীষণ ভালো লাগে। আশা করি আপনাদের আমার আজকে রেসিপি ভীষণই ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সাথে শেয়ার করে দিন আপনার পরিচিতদের কাছে। এখন তাহলে আসি বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই।